ঈদ মানে ফিরে আসা। ঈদ মানে কি? কথা বলেন। ঈদ মানে হলো ফিরে আসা। প্রত্যেক বছর ঈদ উল ফিতর, ঈদ উল আজহা আমাদের কাছে ফিরে আসে। ঈদ আমাদের কাছে বারবার ফিরে আসে। আমাদেরকে কি স্মরণ করিয়ে দেয়? ঈদ আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে, দেখো প্রত্যেক বছর আমি তো তোমাদের কাছে আসি, কিন্তু প্রত্যেক বছর এসে আমি একটা পরিবর্তন পাই। কি পাই? ঈদ পরিবর্তন পাই। এই পরিবর্তনটা হলো, গত বছর এই ঈদ উল ফিতর আমাদের মাঝে আসছিল না? আসছিল না। কিন্তু গত বছর এসে কিছু কিছু মানুষদেরকে এই ঈদ পেয়েছিল, কিন্তু এই বছর ঈদ উল ফিতর আমাদের কাছে আসছে, কিন্তু সেই সব মানুষদেরকে তারা এই ঈদ আর পায় নাই। কি, গত বছর যারা আমাদের কাছে বসে বসে ঈদ উল ফিতরের নামাজ পড়েছিল, আজকে এই টাইমে তারা আলমে বারজাখে অবস্থান করছে। কোথায়? বলে আলমে বারজাখ, মানে হলো কবরের জগৎ। এই দুনিয়া যেমন, এটা হচ্ছে আলমে দুনিয়া। এই দুনিয়ার নাম কি? আলমে দুনিয়া, আলমে আরওয়াহ, আলমে দুনিয়া, আলমে বারজাখ। আরও দুইটা জগৎ আছে। যাই হোক, গত বছর আমাদের মাঝে ঈদ উল ফিতর আসছিল, কিন্তু কিছু কিছু মানুষদেরকে পেয়েছিল। এই বছর আর সেই মানুষদেরকে ঈদ উল ফিতর পায় নাই। কিছু কিছু আমাদের মুসলমান ভাইয়েরা, তারা এই অবস্থা, এই সময় তারা কবরের জগতে চলে গেছে। এই জন্য প্রত্যেক বছর ঈদ আমাদের কাছে এসে স্মরণ করিয়ে দেয় যে আমি আজকে তোমাদের কাছে আসলাম, যাদেরকে পেলাম, হয়তো আগামী বছর আর তোমাদেরকে পাওয়া যাবে না। কিছু কিছু মানুষ এই পৃথিবী ছেড়ে তারা চলে যাবে, বাধ্য হতে হবে। ইচ্ছা করে কেউ কি কবরের জগতে যেতে চায়? কথা বলেন। কেউ কবরের জগতে ইচ্ছাকৃতভাবে যেতে চায় না, সে যাই হোক, কিন্তু যেতে বাধ্য হতে হয়, এটা যাওয়া লাগবে। এই জন্য ঈদ উল ফিতর আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে আগামী বছর হয়তো আমি আসবো, কিন্তু তোমাদের কাউকে পাবো না। এখন তোমরা যে কবরের জগতে যাচ্ছ, তোমাদেরকে যে পাবো না, কি নিয়ে যাচ্ছ? কি, কেউ যখন বিদেশে যায়, বিদেশে যাওয়ার আগে টাকা পয়সা, খাবার দাবার অনেক কিছু গুছায় নিয়ে যায়। কি নিয়ে যায় না? নিয়ে যায়। কি, আমি 5 বছর 10 বছর চাকরি করব, তারপরে আবার ফেরত আসবো। ফেরত আসার একটা নিশ্চয়তা আছে, আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে, নাকি? আর আল্লাহ যদি হায়াতে বাঁচায় না রাখে, তাহলে আসবে ঠিকই, কিন্তু লাশ আসবে। কি আসবে? আবার অনেকের লাশও আসে না, অনেকের লাশও কি আসে না। কিন্তু এই পৃথিবী থেকে যারা একবার কবরে চলে যাবে, আর কি তারা আসতে পারবে? কথা বলেন, পারবে। এই কথাগুলো স্মরণ করিয়ে দেওয়ার জন্য প্রত্যেক বছর এই ঈদ আমাদের কাছে হাজির হয়। ঈদ বলে যে আমি তো কিয়ামত পর্যন্ত তোমাদের মাঝে আসবো। কিয়ামত পর্যন্ত ঈদ কি আসবে, ঘুরে 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 ঈদ আসবে, কিন্তু আমাদেরকে আর পাবে না। আমরা শুধু যদি দুনিয়ার আলোচনা নিয়ে ব্যস্ত থাকি, ইমাম সাহেব, খতিব সাহেব, বক্তা সাহেব, শুধু এক শ্রেণী আছি যে শুধুমাত্র দুনিয়ার আলোচনা, কিন্তু মাটির তলের যে আলোচনা, এই আলোচনাটা আমরা বর্তমানে অধিকাংশ ছেড়ে দিচ্ছি। উচিত হলো প্রত্যেক আলোচনার আগে বা প্রত্যেক আলোচনার মাঝে পরকালের কিছু কথা এগুলো বলতেই হবে। তা না হলে মানুষের ভিতরে আল্লাহর ভয়, এরপরে পরকালের ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয়, এই ভয় তাদের অন্তরে কি হবে না? ঢুকবে না। মানুষ পরকালমুখী হবে না। পরকালের কথাও কিছু বলা লাগবে, আর দুনিয়ার জগতের কথাও কিছু কি বলা লাগবে, অবশ্যই বলা লাগবে। তা না হলে
মানুষের মাঝ থেকে অন্যায় কাজ, খারাপ কাজ, ফাহিশা কাজ, এই কাজগুলি দূরীভূত হওয়া সম্ভব না। এই জন্য পরকালের কথা কিছু বলা লাগবে। যাই হোক, এই পৃথিবীতে আমরা আছি, হয়তো আগামী বছর আমরা এই ঈদুল ফিতর পেতেও পারি, নাও পেতে পারি। এই জন্য এই ঈদের দিনে আমাদেরকে তওবা করে আল্লাহর কাছে মাপ চেয়ে, ক্ষমা চেয়ে তারপরে যেতে হবে। আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করে আদম আলাইহিস সালামের পিঠে তিনি কুদরতি হাত বোলালেন। কুদরতি হাত বোলানোর পরে দেখা গেল অসংখ্য রূহ আদম আলাইহিস সালামের পিঠ থেকে বের হলো। আদম আলাইহিস সালামের ডানে বামে সামনে পিছনে অসংখ্য রূহ তারা চলে আসলো জমিনে। জমিনে আসার পরে দেখা গেল যে একটা পা ফেলানোর জায়গাও খালি নেই। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজ করলেন, আয় আল্লাহ তাআলা, এত রূহ আপনি সৃষ্টি করেছেন, এই রূহগুলি আপনি কোথায় রাখবেন? এই রূহগুলি থাকবে কোথায়? এত রূহ একসাথে আপনি যদি জমিনে এই রূহগুলি পাঠিয়ে দেন, তাহলে এই রূহগুলো তো জমিনে একসাথে কিভাবে বসবাস করবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম শোনো, এই রূহগুলি আমি আল্লাহ তাআলা একসাথে দুনিয়ার জমিনে পাঠাবো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রূহগুলিকে 5 ভাগে ভাগ করব। কয় ভাগে ভাগ করবেন? সমস্ত কিয়ামত পর্যন্ত যত রূহ পৃথিবীর জমিনে আসবে, এই রূহগুলিকে আল্লাহ তাআলা 5 ভাগে ভাগ করবেন। আদম আলাইহিস সালামকে এই ওয়াদা দিলেন। আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ, এটা কেমন ভাবে আপনি ভাগ করবেন? তখন আমার আল্লাহ তাআলা বললেন, আদম শোনো, এই রূহগুলির এক শ্রেণীর রূহ তারা আলমে আরওয়াহে অবস্থান করবে, তারা রূহ জগতে অবস্থান করবে। আরেক শ্রেণীর রূহ তারা জমিনে অবস্থান করবে। কয় শ্রেণী হলো? 2 শ্রেণী। এক শ্রেণী থাকবে রূহ জগতে, আরেক শ্রেণী আসবে জমিনে। 3 নাম্বার হলো আল্লাহ তাআলা বললেন, আরেক শ্রেণীর রূহ যারা থাকবে হলো কবরের ভিতরে। কোথায় থাকবে? এক শ্রেণীর রূহ জগতে আলমে আরওয়াহে, আরেক শ্রেণী থাকবে হলো জমিনে, আরেক শ্রেণী থাকবে কবরে। এরা কি আছে? কি সত্য না মিথ্যা? কথা বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম, আরো 2 শ্রেণীর রূহ 2 জায়গায় অবস্থান করবে। 1 নাম্বার হলো এক শ্রেণীর রূহ থাকবে হলো মায়ের পেটের ভিতরে। সুবহানাল্লাহ। আছে না? মায়ের পেটের ভিতরে এক শ্রেণীর রূহ আছে, কবরের ভিতরে এক শ্রেণীর রূহ আছে, দুনিয়ায় হলো আমরা এক শ্রেণীর রূহ, আলমে আরওয়াহে হলো এক শ্রেণীর রূহ। এই হলো 4 শ্রেণী। 5 নাম্বার হলো আমার আল্লাহ তাআলা বললেন, আরেক শ্রেণীর রূহ থাকবে হলো পুরুষের ঔরসের ভিতরে। সুবহানাল্লাহ। কোথায়? পুরুষের ঔরসের ভিতরে এক শ্রেণীর রূহ অবস্থান করে সময় মতো তারা মায়ের উদরে চলে যাবে। এই হলো 5 শ্রেণীর রূহ। এই হলো রূহ আল্লাহ সৃষ্টি করে 5টা জায়গায় অবস্থান করাচ্ছে। আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ, এইবার বুঝেছি, কারণ এত রূহ একসাথে তো দুনিয়ায় বসবাস করতে পারবে না। আল্লাহ বললেন, এই রূহগুলি একসাথে আমি দুনিয়ায় পাঠাবো না। কিছু আলমে আরওয়াহে থাকবে, কিছু দুনিয়ায় থাকবে, কিছু কবরে থাকবে, আর কিছু মায়ের পেটের ভিতরে থাকবে, আর কিছু থাকবে হলো পুরুষের ঔরসের ভিতরে। ভাইরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন
এই রূহগুলি সৃষ্টি করে আল্লাহ তাআলা স্তরে স্তরে রেখেছেন। আমাদেরকে বোঝায় দিলেন, হে দুনিয়ার মানুষেরা শোনো, এই যে আলমে আরওয়াহে তোমরা ছিলে, আলমে আরওয়াহ থেকে আমি আল্লাহ তোমাদেরকে পাঠালাম তোমাদের পিতার ঔরসের ভিতরে। পিতার ঔরস থেকে আমি আল্লাহ তাআলা স্থানান্তরিত করে তোমাদেরকে মায়ের পেটের ভিতরে পাঠিয়ে দিলাম। মায়ের পেট থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠালাম। দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আবার মাটির তলে, মাটির ভিতরে নিয়ে যাব। এই দুনিয়া থেকে আমাদেরকে কোথায় নেবেন? কয়টা স্তর পার করলাম? রূহ জগৎ থেকে আমরা আসলাম, এরপরে স্তরে আসলাম, পিতার ঔরসের ভিতরে আসলাম। সেখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মায়ের পেটের ভিতরে আনলেন। মায়ের পেট থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় আনলেন। কয়টা জগৎ পার করলাম? 4টা জগৎ। কয়টা? আর কয়টা বাকি আছে? এই কথাগুলো যদি আমাদের মনে না পড়ে, এই কথাগুলো যদি আমরা স্মরণ না রাখি, এর যদি কোনো মূল্যায়ন না করি, তাহলে কবরে যাওয়ার পরে কি হবে সবাই জানে। কথা কি বুঝেছে? এরপরে এই যে কবর জগৎ, এই কবর জগতে কি অনন্তকাল থাকতে হবে নাকি? এই কবর জগতের একটা শেষ আছে, আছে না নেই? কবর জগৎ থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে উঠাবেন। কিয়ামতের ময়দানে সব রূহগুলিকে কবর জগৎ থেকে উঠায়া 2টা জায়গায় রাখবেন। কয় জায়গায় রাখবেন? কথা বলেন। প্রথমত 3 জায়গায়, পরে ফায়সালা শেষ হলে রাখবে 2 জায়গায়। প্রথম হলো 3 জায়গায়। 1 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে রাখবেন সকল মানুষকে। কিয়ামতের ময়দান হবে 2 ভাগে বিভক্ত। 1 ভাগ হবে কিয়ামতের সাধারণ ময়দান, আর 1 ভাগ হবে আর একটা ময়দান। এই ময়দানের নাম হলো ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবিন নার, আরাফ। এই জায়গাটার নাম হলো আরাফ নামক জায়গা। এই জায়গায় জান্নাতও না, জাহান্নামও না, এর মাঝখানে, জান্নাত জাহান্নামের মাঝখানে আল্লাহ তাআলা 1 শ্রেণীর মানুষদেরকে রেখে দেবেন, আর 1 শ্রেণী থাকবে কিয়ামতের ময়দানে। এই 2টা স্তর পার করে আল্লাহ তাআলা শেষমেশ আমাদেরকে 2টাই জায়গায় রাখবেন। একটা হলো যারা জান্নাতি, তাদেরকে আল্লাহ জান্নাতে রাখবেন, আর একটা হলো যারা জাহান্নামী, তাদেরকে কোথায় রাখবেন? শেষ। এরপর মাঝে এসে আমাদেরকে স্মরণ করিয়ে দিল যে গত বছর আমি যাদেরকে পেয়েছিলাম আজকে তো তাদেরকে পাইনি। কাজে এমনও হবে যে আগামী বছর যখন আবার আমি আসব, তোমাদের কাউকে কাউকে পাবো না। কাজে আমি কিয়ামত পর্যন্ত আসবো, তোমরা কিন্তু থাকতে পারবা না। কাজে আজকে ঈদুল ফিতরের দিনে, ঈদুল ফিতর আমাদেরকে বলছেন যে তোমরা আজকেই তোমরা সংশোধন হয়ে যাও, আজকেই নামাজি হয়ে যাও, আজকেই রোজাদার হয়ে যাও। ভাইরা আমার, ঈদের আর একটা অর্থ হলো আনন্দ উপভোগ করা। ঈদের অর্থ হলো খুশি, ঈদ মানে হলো আনন্দ। এই ঈদের আনন্দ কাদের জন্য বলেন? যারা সারাটা রমজান মাসে রোজা রাখলো না, নামাজ পড়লো না, কোরআন তেলাওয়াত করলো না, গুনার কাজ, অন্যায় কাজ, পয়সা কাজ যারা ছেড়ে দিল না, তাদের জন্য হলো আজকে ঈদের আনন্দ। কথা বলেন। আনন্দ তো ওরাই করে, নামাজি ব্যক্তিরা কি আনন্দ উপভোগ করে নাকি? কি আনন্দ করে? না জাতি পারবে গান শুনতে, না নাচ দেখতে জাতি পারবে, না কোথাও কোনো পার্কে জাতি পারবে, না কোনো জায়গায় মানে কিরাম বোর্ড খেলতে জাতি পারবে। তা আনন্দ তো ওকে দেন। কি বলে ভাইয়েরা আমার, এই যে একটা মাস আল্লাহ তাআলা রমজানের যে মাস আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করলেন, সিয়াম সাধনা আল্লাহ নির্ধারণ করলেন, তার একটা মহান উদ্দেশ্য হলো
যারা 11টা মাস নামাজ পড়ে না, এই মানুষদেরকে নামাজি বানানোর জন্য, বেনামাজিদেরকে নামাজি বানানোর জন্য আল্লাহ একটা মাস সিয়াম সাধনা নির্ধারিত করলেন। এরপরে যারা রোজা রাখে না তাদেরকে রোজাদার বানানোর জন্য আল্লাহ তাআলা 1 মাস রমজান দান করলেন। এরপরে যারা দান সদকা করে না তাদেরকে দানশীল বানানোর জন্য আল্লাহ তাআলা একটা মাস রমজান দান করলেন। এরপরে যারা গুনাহের কাজে লিপ্ত থাকে তাদেরকে গুনাহের কাজ থেকে বিরত রাখার জন্য আল্লাহ তাআলা একটা মাস সিয়াম সাধনার ব্যবস্থা করলেন। কথা বলেন ভাইরা আমার। এরপরে যারা নেশা করে, এই নেশা থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা একটা মাস সিয়াম সাধনা নির্ধারণ করলেন। এরপরে যারা কবর জগতে আছে, এই কবর জগতের অসংখ্য রূহগুলিকে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য, জান্নাত দান করার জন্য একটা মাস সিয়াম সাধনা দান করলেন। দুনিয়ায় যারা আছে এরা আমল করবে, নেক আমল করবে, দুনিয়ার মানুষেরা নামাজ পড়বে, রোজা রাখবে, দুনিয়ার মানুষেরা কোরআন তেলাওয়াত করবে, দুনিয়ার মানুষেরা আল্লাহর ইবাদত বন্দেগী করবে। এই দুনিয়ার মানুষদের নেক আমল আল্লাহ তাআলা কবর জগতের মানুষের জন্য আল্লাহ নির্ধারণ করে দেবেন। তাদের রূহ মোবারকে পৌঁছায় দিয়া তাদেরকে জান্নাতি বানায় দেবে। এই জন্য একটা মাস আল্লাহ সিয়াম সাধনা নির্ধারণ করলেন যে তোমাদের মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী ছেলে মেয়ে যারা কবরে আছে ওরা তো জাহান্নামের আগুনে জ্বলে, কাজে একটা মাস তোমরা সিয়াম সাধনা করো, আল্লাহর ইবাদত বন্দেগী করো, তাদের জন্য দোয়া করো, ক্ষমা চাও। আমি আল্লাহ তাআলা তোমাদের নেক আমলের বদৌলতে, তোমাদের কান্নাকাটির বদৌলতে তোমাদের আত্মীয় স্বজনদেরকে আমি আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচায়ে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। এই উদ্দেশ্যে আল্লাহ তাআলা একটা মাস আমাদেরকে কি করলেন? সিয়াম সাধনা দান করলেন। কিন্তু যারা এই একটা মাস যারা রোজা রাখলো না, নামাজ কালাম পড়লো না, অন্যায় কাজ করেই গেল, কোরআন তেলাওয়াত করলো না, নেক আমল করলো না, তাদের পিতা মাতা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে আসে তাদের অবস্থাটা কি হবে? এরা আমি বলবো না, আপনারাই সিদ্ধান্ত নিন। কথা কি বুঝতে পেরেছেন? আমার মা বাপ, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, আমার দাদা দাদি, নানা নানি, কেউ না কেউ তো কবরে আসে না? তাহলে তাদের কিছু হক তো আমাদের উপরে আছে না নেই? সবাই বলেন। যারা বললেন না মনে হয় নেই, তাহলে তো তারা আমাদেরকে পৃথিবীতে জন্ম দিয়ে বড় বিপদে পড়ে গেছে। কথা বলেন। তারা যে আমাদেরকে জন্ম দিয়েছেন, ছোট্টবেলায় না খেয়ে আমাদেরকে খাওয়াইছেন, না পড়ে আমাদেরকে পড়াইছেন, লেখাপড়া শিক্ষা দিয়েছেন, আমাদেরকে বড় করেছেন, মানুষ করেছেন। আমরা তো ছিলাম একটা নাপাক পানি। কথা বলেন। আমরা ছিলাম ছোট্ট সন্তান, কথা বলতে পারতাম না, আমাদের নড়চড়া ছিল না, আমাদের গালে দাঁত ছিল না। দাঁত ছিল? দাঁত নিয়ে পৃথিবীতে কেউ আসে? ওই মা বাপ একটু খাওয়ায়, আর একটু খাওয়ায়, আর একটু দুধ খাওয়ায়, একটু খাওয়ায়, কয়দিন পরে ভাত খাওয়ালো, কয়দিন পরে আপেল খাওয়ালো, কয়দিন পরে কমলা খাওয়ালো, কয়দিন পরে বেদানা খাওয়ালো, কয়দিন পরে গোশত খাওয়ালো, কয়দিন পরে এরপরে এই মা বাপ আমাদেরকে খাওয়ায় গোশত খাওয়ালো, দুধ খাওয়ালো। খাওয়ানোর পরে কিছুদিন পরে দেখা গেল যে গালে দাঁত উঠেছে। কি উঠছে? দাঁত ওঠার সময় দেখবেন অসংখ্য শিশুদের রোগ হয়, জ্বর হয়। কথা বলেন। এই সময় বড় বিপদে পড়ে যায়। এই দাঁত ওঠার সময় বিপদে পড়ে যায়। এই এমন জ্বর হয় বা এমন রোগ হয়, ওই জ্বরে অনেক সন্তান পৃথিবী থেকে চলেও যায়। কথা বলেন। আমরা কিন্তু আর যাইনি। আল্লাহ আমাদেরকে আর কি করেননি? নেন নাই। আল্লাহ আমাদেরকে বাঁচায় রেখে দেন। দাঁত উঠলো, এরপরে কিছুদিন পরে আমাদেরকে ব্যাগ ঘাড়ে করে দিল, যাও মাদ্রাসায় যাও, স্কুলে যাও। কিছুদিন পরে আমরা বড় হলাম, চাকরি বাকরি করলাম।
এরপরে কিছুদিন পরে বাপ মা বুড়ো হয়ে গেল। আবার কিছু কিছু বাপ মা, কিছু কিছু পিতামাতা ছোট্টবেলায় চলে যায়, ওই সন্তান বেঁচে থাকে। কথা বলেন। এরপরে বাপ মা যখন কবরে চলে গেল, এই বাপ মার কোনো হক আমাদের উপরে আছে না নেই বলেন? কত কষ্ট করে আমাদেরকে বড় বানালো, এই যে স্তরগুলি বানানোর পরে তারা চলে গেল কবরে। আল্লাহ আমাদেরকে রাখলেন দুনিয়ায়। কেন? যে তোমরা এই দুনিয়ায় থাকছো, তোমাদের বাপ মা তো তোমাদেরকে বড় করেছে, কাজে এখন তোমাদের দায়িত্ব হলো ওই বাপ মার জন্য কিছু করো। বাপ মার জন্য কি বস্তা বেড়ে টাকা পয়সা পাঠানো যাবে? কথা বলেন। কিরা কয় বস্তা টাকা পাঠাইছে এগুলো? কিরা কয় বস্তা ধান চাল পাঠাইছে? কিরা কয় বস্তা আপেল বেদানা পাঠাইছে? এটা কি সম্ভব? তাহলে এইগুলো সম্ভব না, এইগুলো তো বাপ মা নেবেও না, ও লাগবেও না। কাজে লাগবে হলো কি লাগবে? সবাই একটু বলেন দি কি লাগবে? দোয়া। এই কাজটাও যদি না করতে পারি, লাগবে হলো নামাজ, লাগবে হলো রোজা, লাগবে হলো দান সদকা, অর্থ সম্পদ দান করো। এরপরে লাগবে হলো কোরআন তেলাওয়াতের নেকি, লাগবে হলো জিকিরের নেকি, লাগবে হলো যত রকম নেকামল আছে এই নেকামলগুলিও তাদের লাগবে। আর হলো যত রকম অন্যায় কাজ আছে এই কাজগুলি থেকে বিরত থাকা লাগবে। যদি আমরা নেকামল করি, যদি নামাজ রোজা করি, হজ যাকাত করি, দান সদকা করি, তাহলে এই নেকামলগুলি তাদের কবরে পৌঁছায় যাবে। কাজী তাদের কবরে যাওয়ার পরে জাহান্নামের আগুন তাদের জন্য নিভে যাবে, স্থান পেয়ে যাবে হলো জান্নাত। সুবহানাল্লাহ। এই তাদের হক পূরণ হয়ে গেছে। হক কি? তারা আমাদেরকে বড় করেছে, কত কষ্ট করে, তাদের হক হলো এই নেকি। এই নেকি তারা পেয়ে গেছে, তারা জান্নাতে চলে গেছে। কিন্তু তা না করে আমরা যদি নামাজ রোজা না করি, আল্লাহর হুকুম পালন না করি, সিয়াম সাধনা যদি না করি, আর আমাদের এই বদআমল করার কারণে তাদের কবরে আযাব বাড়বে না কমবে? কথা বলেন। এই যে ঈদের দিনে বিশাল বিশাল আপনার বক্স বাজায়, গান বাজনা, নাচ গান, কত কি হচ্ছে, তাদের কবরে তোমরা নেকির বস্তা চলে যাচ্ছে। কথা বলেন। জান্নাত তো একেবারে আল্লাহ সর্বোচ্চ জায়গায় দিয়ে দিচ্ছেন না? তাহলে আমাদের কারণে যদি পৃথিবীতে আমাদের জন্য তারা কষ্ট করলেন, কষ্ট করার পরে কবরে যাওয়ার পরে যে একটু শান্তি পাবে, তাও যদি না পায়, তাহলে আমাকে জন্ম দিয়ে তারা বড় বিপদে আছে না? কথা সবাই বলেন না কেন? তারা বড় ভুল করে গেছে না? ওই যে কয় না বাপ মা ভুল করে গেছে, তারা তো আসলে ভুল করে গেছে। কবরে যারা গেছে ওরা আমাকে জন্ম দিয়ে ভুল করেছে। কেন? আমরা আজকে তাদের জন্য কিছু করি না। তো যাই হোক, আজকে ঈদুল ফিতরের দিন, আজকে তওবা করার দিন। আজকে আনন্দ হলো তওবা করার পরে। হাদিস শরীফের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা একদল ফেরেশতা পাঠাবেন জমিনে। এই ফেরেশতারা প্রত্যেক মোড়ে মোড়ে দাঁড়িয়ে মুসলমানদেরকে ডেকে ডেকে বলবে, আসো আসো, ঈদের ময়দানে আসো, দৌড়ে আসো, তাড়াতাড়ি আসো। সব ফেরেশতারা কি করে? কথা বলে, ডাকতেছে। ফেরেশতারা ডেকে ডেকে আগে ঈদের মাঠে আসো, আসার পরে তোমরা আল্লাহর দরবারে মাপ চাও, ক্ষমা চাও। আল্লাহ তোমাদেরকে আজকে আনন্দ দান করবেন। আনন্দটা হলো তোমাদেরকে আল্লাহ আজকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তোমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে জান্নাতবাসী করে দেবেন। কাজে তাড়াতাড়ি আসো। ফেরেশতারা কি করতেছে? আমাদেরকে, কথা বলেন, ডাকতেছে। কোনো সন্দেহ আছে নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এরপরে যখন নামাজ শেষ হয়ে যাবে, যারা খাস দিলে তওবা করবে, মাপ চাবে যে আল্লাহ আজকের থেকে আমি আর নামাজ কামাই দেব না, আজকের থেকে আমি আর কোনো অন্যায় কাজ, অশ্লীল কাজ, খারাপ কাজ, ভয়সাগর গুনার কাজ আল্লাহ করব না, তুমি মাফ করে দাও। এরপর থেকে যখন তারা নামাজি হয়ে যাবে, এই নামাজ শেষ করার আল্লাহ যাদের তওবা কবুল করবেন, খেয়াল করুন, যারা তওবা করবো তো আমরা সবাই, সবার তওবা তো আর কবুল হয় না, হয় নাকি? কেন? সবাই তো একেবারে অন্তর থেকে তওবা করে না, কেউ আছে জোকে বড়ি করে, আছে না? সবাই তওবা করতে যে আমি না করলে কেন ওটা করি, এই জোকে পড়ে যারা তওবা করবে তাদের তওবা কি হবে না? আর যারা একবার খাস দিলে তওবা করবে, আল্লাহ যখন তাদেরকে মাফ করে দেবেন, ওই ফেরেশতারা আবার বলবেন যে হে আল্লাহর বান্দারা শোনো,
আজকে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সকলকে মাফ করে দিয়েছে। কাজে আনন্দ উপভোগ করো, তোমাদেরকে আল্লাহ আজকে মাফ করে জান্নাতবাসী হিসেবে আল্লাহ তাআলা লিখে নিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আজকে হলো তওবা করার দিন। আজকে আমরা যারা খাস দিলে তওবা করব, তাদের মা বাপ ওই কবরে মাপ পাবে। আর যারা খাস দিলে তওবা করবো না, নামাজ পড়ে যাই আমরা শুরু করে দেব, জান্নাতি মানুষদের যে কাজ আছে তাইকে ওই অবস্থায় হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেকামল করার তৌফিক দান করুন, জান্নাতি মানুষ হওয়ার তৌফিক দান করুন। সকল বলুন আমিন।